হ্যালো বন্ধুরা, এখন বাজতে যাচ্ছে 11টা। বন্ধুরা 11টা থেকে ব্লগটা শুরু করলাম। ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আস্তে আস্তে বেজে গেছে 11টা। আর সকালবেলা কী বলতো, বাসি বিছানাটা আর কি পরিষ্কার করা হয়নি। বাদ বাকিটা সবই কাজ সেরে গেছিলাম, কিন্তু বিছানার কাজটা একদমই সারা হয়নি। তো এসেই যে দেখো, আগে বিছানার চাদরটাকে ভাবছি পাল্টে দেবো। তো আগে কিছু বিছানাটাকে ঝেড়ে নিয়ে তারপর একটা চাদর পাল্টে দিচ্ছি। তো এই যে দেখো, চাদর নিয়ে হাতে চলে এসেছি আর টিভিতে চালিয়ে দিয়েছি গান। তো গান শুনতে শুনতে কাজ কিন্তু খুব ফাস্ট হয়, জানো তো। তো এই জন্য আমি গানটা চালিয়ে দিলে যেন আমার তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায় মনে হয়। তো ছেলেকে তো আবার 12টার সময় আনতে যাব, তার মাঝখানে দেখি যতটা কাজ পারবো তাড়াতাড়ি করে সারো বন্ধুরা। আর আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট কিন্তু করে দিও। আর যেই বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইবার করো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এগোনো যাক। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো এদিকে চাদরটা পেতে নিচ্ছি, আর পেতে নিয়ে চলো বাদ বাকি আমি কাজটা সেরে নিচ্ছি, তোমরা চলো দেখতে থাকো। তো বিছানা তো আমার পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা, চলে যাব ছেলেকে আনতে। আর এসে তার মাঝে কিন্তু চান টান সব কিছু আমি করিয়েছি স্কুল থেকে এসে। তোমাদের সেটা আর দেখানো হয়নি, শেয়ারও করিনি। সময়টা খুব কম জানো তো হাতে, একদম যেন সময় হাতে নেই যেন মনে হচ্ছে। এত কাজ বাড়িতে শেষই হয় না। আর টুকটাক কাজ তো প্রচুর থাকে ঘরে, সেই কাজের কোনোই মূল্য হয়নি। তো চলে এসছি বন্ধুরা এই যে খাবার দাবার নিয়ে। আর ডাল, কুঁদরি ভাজা, লাউ দিয়ে ডাল, ঢ্যাঁড়সের তরকারি, ডিম ভাজা হয়েছিল। তো ওইগুলোই দুপুরে খেলাম বন্ধুরা। খেয়ে দিয়ে একদম চলে এসেছি যে বিকালবেলাতে। তো এখন এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছিলাম, আর তুলে নিয়ে যে জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর ভাবছি সন্ধ্যেটা দেবো। তো জামা কাপড় পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর যত না ছড়ানো ছিঁড়া থাকে তত আমার ছেলে আরও ছিটিয়ে দেয়। মানে যদি নিচে জামা কাপড়টা থাকে বা খাটে থাকে, তো সেইগুলোকে সে একটা একটা নিয়ে এইদিকে একটা ওইদিকে একটা করে ফেলে, এই করে। তো সেই জন্য কী বলো, তাকে জামা কাপড়টা ভাবছি ভাঁজ করে নেবো, ভাঁজ করে নিয়ে রেখে দিই ভাঁজটা করে, তারপর আমি পরে না হয় তুলবো। সন্ধ্যেটা তার মধ্যে ভাবছি দিয়ে নেবো বন্ধুরা। চলো বন্ধুরা, স্কিপ কেউ করো না, আমার ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো। আর ছেলের খেলাধুলা দেখো, একটা ঘর পরিষ্কার করেছি যতবার ততবার খেলনা ঢেলে দেয় আমার ছেলে, এই হলো কাজ। তো এদিকে জামাকাপড়গুলো ভাঁজ করে এই যে রাখা রয়েছে খাটেতে। আর এই যে কিছু জামাকাপড় ভাবছি তুলে নেবো, তুলে নিয়ে তারপর চলো সন্ধ্যেটা দেবো বন্ধুরা। আর কী বলো তো, ওইদিকের পিওর পাপা আর কি মোমো নিয়ে এসেছে, তো মোমোটা সন্ধ্যেটা দেবো, দিয়ে তারপরেই কিন্তু মোমোটা খাবো। তো গরম গরম আর কি প্যাকিং করাই পুরো মোমোটা রাখা রয়েছে, এখন এ ঘরে নিয়ে আসিনি। কারণ এ ঘরে যদি আমি নিয়ে আসি, আমার ছেলে দেখলে একদম প্যাকেটটা এক্ষুনি খোলার জন্য লাফালাফি করবে ভীষণ। আর বাইরের খাবার, এইসব খাবার খেতে ভীষণ ভালোবাসে, ফাস্টফুড। শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই। আর আমার সন্ধ্যে দেওয়া এই যে দেখো হয়ে গেছে। আর সন্ধ্যে দিয়ে চলো এবার মোমোটা খাবো। আর ছেলে তো ভীষণ ফাস্টফুড খেতে ভালোবাসে, কি বলবো। আর যত ভাবি খাবারটা দেবো না বাইরে, ততই যেন খাবারটা মানে কী বলবো, ওর সামনে না খাবারটা ভীষণ মুশকিল হয়ে যায় বাইরের কোনো কিছু খাবার। তো এইদিকে দেখা একটা ছোটো স্প্রাইট আনা হয়েছিল, খুব স্প্রাইট খেতে ইচ্ছা করছিল। তার মাঝখানে আর কি আমরা বেরিয়েছিলাম সন্ধ্যেটা দিয়ে, তোমাদের বলা দেখানো হয়নি বন্ধুরা। আর এই যে ছোটো স্প্রাইট এনেছিলাম, আর এসে তারপরে দেখো মোমোটা খুললাম। তো 2 প্যাকেট মোমো এনেছিল, তো 3 প্যাকেট আনা হয়েছিল আর কি মোমো। তো পিওর পাপা 1 প্যাকেট খাচ্ছে, 1 প্যাকেট আমি খাবো, আর 1 প্যাকেট এখন থাকবে। তো হ্যাঁ
তো ছেলে তো মোমো খেতেও ছাড়ছিল না আর কাঁদতেও ছাড়ছিল না, দেখতেই পেলে। আর এইদিকে দেখো বোন এসেছে হঠাৎই, মানে আমি জানতাম না, তো এসেছিলো এই আর কি পুরীতে বেড়াতে গেছিলো আর কি, তো সেই পুরীর আর কি প্রসাদ দিতে এসেছিলো আমাদেরকে। তো বোনেরা গাড়ি করে এসেছিলো আর সঙ্গে সঙ্গেই চলে গেছে, বেশিক্ষণ থাকেনি। এই যে দেখো খাজা দিয়ে গেছে, পুরীর প্রসাদ আর কি, পুজো হয়েছিল। আর এই যে বোনরা এখন দেখো বেরিয়েও পড়ছে। আর আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করো। আর এই যে বোনেরা চলে গেছে, আবার রাতে কী বলো তো, আবার বাইরে থেকে সেই খাবার এসেছিলো। তো এনেছিলো এই যে দেখো রুমালি রুটি আর তার সঙ্গে চিকেন কষা এনেছিলো, দারুণ খেতে লাগছিলো, অসাধারণ যাকে বলে। চিকেন কষা দিয়ে আর কি রুমালি রুটি খাওয়া হয়েছিল রাত্রিরে। তো দারুণ খেতে ছিল, অসুন্দর, মানে চিকেনটা এত সুন্দর বানিয়েছিল কী বলবো। তো আজকে তো বন্ধুরা প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর, এই যে সন্ধ্যা থেকে খেয়েই যাচ্ছিলাম। তো